এক জায়গায় ক্লান্ত অবস্থায় বসেছিলেন। নিকটেই পানির কূপ ছিল। সেখানে মুসা আলাইহিস সালাম দেখলেন যে অনেক মানুষ তাদের ছাগল এবং গরুকে পানি খাওয়াচ্ছে এবং কেউ তাদের প্রয়োজনীয় পানি নিয়ে যাচ্ছে। এমন অবস্থায় দেখলেন যে দুটি মেয়ে তারাও পানির জন্য এক জায়গায় এক গাছের আড়ালে নির্জনে বসে আছে। তারা অপেক্ষা করছে ছাগল নিয়ে যে যখন সমস্ত মানুষ চলে যাবে তখন তারা পানি পান করাবে। এর দ্বারা বোঝা যায় যে প্রত্যেক নবীর যুগেই মহিলা পুরুষ একত্রিত হওয়া এটা কখনো পছন্দনীয় ছিল না। এমনকি এও বলা হয় যে ওই মহিলাদের আল্লাহ তাআলা কোরআনে কারিমে কারণ বর্ণনা করেছে। মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কেন অপেক্ষা করছো, তারা কারণ হিসেবে বলল যে যেহেতু এখানে মানুষের ভিড়, সেই ভিড়ের মধ্যে আমরা যেহেতু মহিলা এই জন্য আমরা পানি পান করাতে পারবো না। দ্বিতীয়ত আমাদের আর কোন রাস্তাও নেই, যেহেতু আমাদের আব্বা হলো বৃদ্ধ, সেও এসে এই কাজ করতে পারবে না, এই জন্য আমরা বাধ্য হয়ে এসেছি। যদি অন্য কোনো পথ থাকতো তাহলে আমরা আসতাম না। কোরআনে কারিমের আয়াতে এই কথা বোঝা যায়। এছাড়া কোরআনে কারিমে যে আয়াত তিলাওয়াত করা হলো, এই আয়াতের তাফসীরে লিখেছে যে হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ে হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, প্রথম এই হিজাবের আয়াত নাযিল হয়। এবং তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত ওয়াহিয়া মুওয়াল্লিয়াতু ওয়াজহিহা ইলাল হাইতি, যে এখনো আয়াত নাযিল হয়নি কিন্তু ওখানে যে মজলিস ছিল সেই মজলিসের অবস্থা বর্ণনা করা হয়েছে যে আয়াত নাযিল হওয়ার আগেই হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কর্নারে দেওয়ালের দিকে মুখ করে বসেছিলেন। এমন নয় এখনো পর্দার আয়াত নাযিল হয়নি এবং এখনো মানুষের উপর পর্দা ফরজ নয়, কিন্তু তারপরেও মহিলা পুরুষ একত্রিত ভাবে গল্প করা, উঠা বসা করা, এটা তখনও খারাপ মনে করা। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কর্নারে দেওয়ালের দিকে মুখ করে বসেছিলেন আয়াত নাযিল হওয়ার আগের কথা। এবং এটা কোরআনে কারিমে আয়াত নাযিল হওয়ার আগেও, এমনকি মক্কার মুশরিকদের মধ্যেও এটা খারাপ মনে করা যে মহিলা পুরুষ একত্রিত উঠা বসা, চলাফেরা। যেখানে তাবাররুজাল জাহিলিয়াতের উলা বলা হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে, আমাদের সমস্ত মুমিন এবং সমস্ত মুসলমানদের মাদেরকে বলা হয়েছে যে তোমরা পূর্ববর্তী যুগের মূর্খতার যুগের মহিলাদের মতো তোমরা বেপরদা হয়ে বাহিরে বের হও। এই যে বাহিরে বের হওয়ার কথা বলা হয়েছে, যেটাকে বলা হয় তাবাররুজ, এটা হলো একেবারেই নিকৃষ্ট ধরনের মহিলা, যারা গান বাদ্য করে বা যারা ডান্স করে এবং যারা খারাপ প্রকৃতির মহিলা, তাদের সম্পর্কে কোরআনে কারিমে বলা হয়েছে। এমনকি ইতিহাসে বলে যে ভারতবর্ষে হিন্দু যারা, বৌদ্ধ যারা এবং অন্যান্য ধর্মের যারা, তাদের মধ্যেও যারা ভদ্র, তারাও এটাকে অপছন্দ করে যে মহিলা পুরুষ একত্রিত ভাবে চলাফেরা, উঠা বসা, এটা তারাও পছন্দ করে। যেমন স্কুল, কলেজে এবং ক্লাবে বিভিন্ন জায়গায় একত্রিত হওয়া, এটা তারাও পছন্দ করে যারা ভদ্র তারা। এর মধ্যে একটু আমাদের অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে যায় যে দুটা ভিন্ন ভিন্ন জিনিস। একটা হলো মহিলাদের হিজাব, আরেকটা হলো যেটাকে বলা হয় ফরজ সতর।
ফরজ সতর বলতে যেমন পুরুষের জন্য নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা ঢাকা পুরুষের জন্য ফরজ, এবং এটা এমন ফরজ যে ইমানের পরেই দ্বিতীয় নম্বর ফরজ হল তার সতর ঢাকা। এবং যেমন 2 সপ্তাহ আগে বলা হয়েছিল যে যদি এমন অবস্থা হয় যে তার সতর ঢাকার মতো কাপড় নেই এবং এমন নির্জনে তার নামাজ পড়ার কোন ব্যবস্থাও নেই, তেমন অবস্থায় সে নামাজ ছেড়ে দেবে, কিন্তু তার পর্দা নষ্ট করেছে, অর্থাৎ সতর খুলে সে নামাজ পড়বে না। তার কারণ নামাজের তো কাজা করতে পারবে, কিন্তু এই সতরের কোন আর কাজা করা যাবে না। হ্যাঁ, যদি নির্জন কোন এরকম জায়গা হয় তাহলে বসে বসে সে নামাজ পড়ে নেয়। একটা হলো সতর ঢাকা যেমন পুরুষের জন্য, ঠিক মহিলাদের জন্য এরকম সতর ঢাকা যেটাকে আমরা বর্তমানে পর্দা মনে করি বা হিজাব মনে করি, এটা হলো তার সতর ঢাকা, যেটা তার সর্ব অবস্থায় তার জন্য ফরজ, যে তার শরীরকে ঢাকা এবং তার মাথাকে ঢাকা, হাত পা এবং মুখকে খোলা রাখা। এটা হলো তার সর্ব অবস্থায়, চাই সে ঘরের মধ্যে থাক, চাই সে রুমের মধ্যে থাক, যে কোনো অবস্থায় এটা তার জন্য হলো ফরজ, যেমন পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ। কিন্তু আমরা মনে করি যে যেটা আমাদের জন্য ফরজ সতর এটাকে আমরা হিজাব মনে করি, এবং আমরা মনে করি যে বাইরেও আমার জন্য এটাই। যাই হোক, মুফাসসিরিনগণ লিখেছেন যে পর্দার আয়াত যে নাযিল হয়েছে, যে পর্দার আদেশ হয়েছে, এর মধ্যে মতবিরোধ আছে। কোন কোন রিওয়ায়াতে বলা হয় যে 3 হিজরিতে, এবং কোন কোন রিওয়ায়াতে বলা হয় 5 হিজরিতে। যেমন হাফেজ ইবনে আব্দুল বার বলেছেন যে 3 হিজরিতে পর্দার আদেশ নাযিল করা হয়েছে, এবং হাফেজ ইবনে কাসির এবং অন্যান্য যারা তারা বলেছেন যে 5 হিজরিতে। এবং তাবকাত ইবনে সাদ থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাবকাত ইবনে সাদের মধ্যে এই 5 হিজরিতেই বর্ণনা করা হয়েছে, এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও এমনই ভাবে বর্ণিত এই 5 হিজরিতে পর্দার আয়াত নাযিল করা হয়েছে। এবং কুরআনে কারীমে পরিষ্কার ভাবে বলা হয়েছে, এবং নবীর স্ত্রীগণকে বলা হয়েছে যে যদি তোমাদের মধ্যে থেকে কেউ নবীগণের স্ত্রীর কাছেও কোনো কিছু চায়, যদি কোনো প্রয়োজন হয়, তাহলে মিন ওয়ারাইল হিজাব, পর্দার আড়াল থেকে চাবে। কিন্তু আমরা যেটাকে আজকে পর্দা মনে করি, যে মুখ খোলা থাকবে এবং উপরে কোনো একটা কাপড় কেবল পরে নিলে হয়ে গেল, এটাকে যদি আমরা পর্দা মনে করি, তাহলে কোরআনে কারিমে মিন ওয়ারাইল হিজাব কেন বলা হয়েছে, যে পর্দার আড়াল। মুখ খোলা রেখে সামনে এসে করতে পারবে। কোরআনে কারিমের মধ্যে পর্দার আয়াত সম্পর্কে 7টি আয়াত নাযিল হয়েছে, সর্বমোট 7টি আয়াত নাযিল হয়েছে। তার মধ্যে 4টি আয়াত নাযিল হয়েছে সূরা আহজাবের মধ্যে, এবং 3টি আয়াত নাযিল হয়েছে সূরা নূরের মধ্যে। সূরা নূরের মধ্যে যে 3টি আয়াত নাযিল হয়েছে এ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে বলা হয়েছে। এবং এই আয়াতটি তিলাওয়াত করা হলো, তার মধ্যে বলা হয়েছে লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম, যে নবীর ঘরে তোমরা প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি না দেওয়া হয়। এবং নবীর স্ত্রীগণকে বলা হয়েছে আজওয়াজে মুতাহহারাত, যে সমস্ত মুমিনদের মা, তাদেরকে বলা হয়েছে ওয়াক্তারনা ফি বুয়ুতিকুন্না, যে তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। মুফাসসিরিনগণ বলেন যে মহিলাদের জন্য আসল যে আদেশ এটা হলো তাদের ঘরের মধ্যে অবস্থান করা। যেহেতু ইসলাম এমন একটি ধর্ম যে এই ধর্মের মধ্যে সমস্ত আদেশ নিষেধ মানুষের
জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এবং এর মধ্যে যা কিছু ভাবে সবকিছু এর ভিতরে নিহিত আছে। এই জন্য যদি কারো কোনো প্রয়োজন হয়, যদি বাহিরে যেতে হয়, তাহলে সে কি করবে, সেই আদেশ আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন। কিন্তু আসল মহিলাদের জন্য যে আদেশ তা হলো ঘরের মধ্যে অবস্থান করা। যদি কোনো প্রয়োজন হয়, একেবারে না করলেই নয় বা না হইলেই নয়, এমন যদি কোনো কিছু হয় যে যদি তার বাইরে যেতেই হয় তাহলে কি করবে, এই জন্য হলো পর্দার আদেশ। এবং এটা উম্মাহাতুল মুমিনিনদেরকে বলা হয়েছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যেই অবস্থান করো। এবং যেমন সতরের কথা বলা হলো যে যেটা ঢাকা একেবারে ফরজ, সর্ব অবস্থায় ফরজ। আমরা অনেক সময় ভুল বুঝি, আমরা যেটাকে সতর, মহিলাদের জন্য সতর, ওটাকে আমরা হিজাব মনে করি। বাইরে যাওয়ার জন্য আমরা ওটাকে মনে করি হিজাব। ওটা আসলে হিজাব না, এটা হলো সর্ব অবস্থায় তার জন্য যেটা জরুরি। কিন্তু এখন এটা বোঝানো মুশকিল হয়ে গেছে। এখন তো আমরা মনে করি যে ঘরের মধ্যে হাফ প্যান্ট করে ঘুরলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মহিলাদের জন্য এটা সতর নয়। মহিলাদের জন্য সতর হলো একেবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে রাখা, এটা হলো তার জন্য সতর। ঘরের মধ্যেও সতর। বাহিরে যাওয়ার জন্য যেটা, এটা হলো হিজাব। হিজাব কতটুকু এবং কি, এই ব্যাপারে মুফাসসিরিনগণ, উলামায়ে কিরাম স্তর বর্ণনা করেন। এবং সাতরে আওরাত যেটাকে বলা হয়, যে যতটুকু ঢাকা একেবারে সর্বাবস্থায় ফরজ, এটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর যুগে এবং প্রত্যেক যুগে সবার জন্য ফরজ ছিল। এর মধ্যে কারো কোনো মতবিরোধ নাই, কারো কোনো এর মধ্যে দ্বিমত নেই যে যতটুকু ঢাকা ফরজ, এটা সমস্ত নবীর যুগে ফরজ ছিল। এবং যেমন বলা হলো যে হিজাব যেটাকে বলা হয় পর্দা, এটাও আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবীর যুগে ফরজ ছিল, কোন নবীর যুগে এরকম ফরজ না থাকলেও এটাকে জরুরি মনে করা হয়, সামাজিক ভাবে জরুরি মনে করা হয়তো এবং দিনের হিসেবে জরুরি মনে করা হয়। যেমন মুসা আলাইহিস সালামের ঘটনা, শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের ব্যাপারে বলা হলো। এর দ্বারা বোঝা গেল যে মহিলাদের জন্য হিজাব এবং মহিলাদের জন্য যে যতটুকু সতর্ক ফরজ, দুটো ভিন্ন ভিন্ন জিনিস। কিন্তু আমরা দুটাকে মিক্স করে ফেলি। আমরা মহিলারা মনে করি যে যেটা সতর্ক ফরজ, এটাই আমরা মনে করি আমাদের জন্য হিজাব। এটা ভুল। সাতরে আওরাত যেটাকে বলা হয়, এটা যেমন পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ, ঠিক মহিলাদের জন্য এরকম মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা, ঘরের মধ্যে থাকা, এটাও ফরজ। এই অবস্থাতে সে মুখ খোলা রাখবে, হাত খোলা রাখবে, পা খোলা রাখবে, এগুলো ঘরের মধ্যে। হ্যাঁ, তবে তার ব্যাপারে উলামায়ে কিরাম এ ব্যাপারে কোরআনে কারীমের আয়াতের থেকে ইজতিহাদ করে, রিসার্চ করে বের করেছেন যে পাও খোলা রাখতে পারবে। কিন্তু অপরিচিত লোকদের সামনে মহিলারা চেহারা, হাত, পা এগুলো খোলা রাখতে পারবে কিনা, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লা ইউবদিনা দীনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এই আয়াতের তাফসীরে মুহাদ্দিসিনগণ এবং মুফাসসিরিনগণ বলেন লা ইউবদিনা, তারা জাহির করবে না, প্রকাশ করবে না, বের করবে না, দীনাতাহুন্না, তাদের সৌন্দর্যের স্থান, ইল্লা মা যাহারা মিনহা, হ্যাঁ তার মধ্যে থেকে যেমন হাত এবং পা। চেহারা সম্পর্কে এ সম্পর্কে বিস্তারিত বলা হবে যে মহিলাদের জন্য চেহারা ঢাকা ফরজ কি ফরজ না। এর উপরে চার মাযহাবের ইমামগণ এবং সর্বসম্মতিক্রমে উলামায়ে কেরাম কি বলেন, এর উপরে বিস্তারিত ভাবে ইনশাআল্লাহ কিছু বলা হবে। কোরআনে কারীমের এই 7টি আয়াত যে নাযিল করা হয়েছে, এর মধ্যে 17 আয়াত রয়েছে যতটুকু ঢাকা ফরজ, ঘরের মধ্যেও ফরজ, এবং এর মধ্যে
হিজাবের আয়াত রয়েছে যে যদি কোনো মহিলার বাইরে যেতে হয় তখন কি করবে, তাও রয়েছে। হ্যাঁ, যদি কোনো মহিলার বাইরে যেতে হয় তাহলে সে যেন নিজেকে একেবারে এমন ভাবে ঢেকে রাখে যে অন্য পুরুষ তাকে একেবারে দেখতে না পারে। যেমন ঘরের মধ্যে থাকা, এটা হলো তার জন্য আমাদের আসলে চিন্তা করতে হবে যে মহিলাদের জন্য কোরআনে কারিমে যে আদেশ দেওয়া হয়েছে, এটা হলো তার প্রথম নম্বর আদেশ হলো যে ঘরের মধ্যে থাকাই তার জন্য, এটা হলো সর্বোত্তম এবং তার জন্য জরুরি। যদি কোনো প্রয়োজনে সে ঘরের থেকে বাহিরে যায়, এমন অবস্থায় যাবে যেমন সে ঘরের মধ্যেই আছে। যেমন ঘরের মধ্যে থাকলে তাকে বাইরের কোনো লোক দেখতে পারবে না, ঠিক বাইরে গেলেও যেন সে এমন অবস্থায় যায় যে বাইরের কোনো লোক তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে না পারে। এটাই মুফাসসিরিনগণ লিখেছেন যে এই আয়াতের তাফসীরে এটাই বোঝা যায়। এবং এই কারণেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ঘটনা কোরআনে কারিমে সূরা নূরের মধ্যে বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এবং মুফাসসিরিনগণ এই ঘটনা এবং বুখারী শরীফের মধ্যে এই হাদিসটিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করেছেন তার ঘটনা, যে কিভাবে সফরের থেকে যাওয়ার সময় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবাই যখন রাতের অন্ধকারে এক জায়গায় অবস্থান করছিলেন এবং ওখানে পেশাব পায়খানা এবং ওযু নামাজ ইত্যাদির পরে যখন সবাই রওনা হন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই উটের উপরে ছিলেন সেই উটের উপরে একটা হাওদাজ বলা হয়। হাওদাজ বলা হয় যেমন একটা ছোট ঘরের মধ্যে, এবং এটা ওই উটের পিঠে রাখা হতো। তার মধ্যে উম্মাহাতুল মুমিনিন যারা সফর করতেন তার মধ্যে বসতেন ভিন্ন একটা ঘরের মধ্যে, যেমন বাড়িতে যেরকম মানুষের ঘর একেবারে পর্দা, ঠিক এরকম পর্দার মধ্যে উম্মাহাতুল মুমিনিন থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রয়োজনের জন্য বা বাথরুমের জন্য যখন যান, তো আসার পথে তার গলার হার হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে তালাশ করার জন্য তিনি আবার যান। তো অন্ধকারে তালাশ করে পাচ্ছিলেন না, তালাশ করছিলেন, এমন অবস্থায় সাহাবায়ে কেরাম মনে করেছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের মধ্যেই আছেন, অর্থাৎ যে উটের পিঠে যে একটা হাওদাজ এটাকে রাখা আছে ঘরের মধ্যে, তার মধ্যেই আছেন, অবস্থান করছেন। তারা ওটাকে উঠে উটের পিঠে দিয়ে রওনা হয়ে গেছে সবাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফিরে এসে দেখেন যে সবাই চলে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন ওই স্থানে শুয়ে পড়েন, চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েন। এটা পর্দার ব্যাপার ছিল। এবং পিছনে যে নিয়ম ছিল যে পিছনে এক গ্রুপ থাকবে, তারা চেক করে আসবে যে পিছনে কোনো কিছু তারা রেখে গেছে কিনা। তেমন সাহাবায়ে কেরামের মধ্যে একজন দেখলেন যে কোন একটা কিছু মানুষের মতো মনে হচ্ছে শোয়া। তখন কাছে গিয়ে যখন মনে করলেন যে হ্যাঁ কেউ, তখন ইন্না লিল্লাহ আওয়াজে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আমার ঘুম ভেঙে গেল, তখন আমি তাড়াতাড়ি আরো ভালোভাবে চাদরকে মুড়ি দিয়ে ফেললাম। তখন তারা তার উটের পিঠে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসিয়ে তারা ওখানে নিয়ে যান। যাই হোক, এই ঘটনা এখানে বিস্তারিত বলার উদ্দেশ্য নয়, তবে এই ঘটনাও পরিষ্কার এটাই বোঝা যায় যে মহিলাদের জন্য পর্দা সফরের অবস্থায়ও বাহিরে গেলেও একেবারে ওইরকম যেমন ঘরের মধ্যে তার জন্য যেমন পর্দা, এবং তার আসল অবস্থান হলো ঘরের মধ্যেই থাকে। এবং কোরআনে কারিমের যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করা হলো, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যে যদি তোমরা, তাদেরকে বলা হচ্ছে সাহাবায়ে কেরাম, ইসলামের যারা প্রথম মুমিন যারা সাহাবায়ে কেরাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সম্পর্কে এক সপ্তাহ আপনাদের বলা হয়েছে। সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছে যে ফাসআলু মিন ওয়ারাই হিজাব, তোমরা পর্দার আড়াল থেকে তোমরা কোনো কিছু চাও।
এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্দার আদেশ নাযিল হওয়ার আগেও ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, 2 সপ্তাহ আগে আপনাদেরকে বলা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুখারী শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় যে মহিলাদেরকে, বিশেষ করে উম্মাহাতুল মুমিনিন যারা আপনার স্ত্রীগণকে বলা উচিত যে তারা যেন সমস্ত পুরুষের থেকে পর্দা করে, এবং সমস্ত পুরুষদেরকে আদেশ দিয়ে দেওয়া উচিত যে তারা যেন আপনার ঘরে কেউ প্রবেশ না করে। তার কারণ ভালো মানুষ খারাপ মানুষ সবাই আপনার ঘরে প্রবেশ করুক, এটা আমি পছন্দ করি। এবং সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস যে তায়েফের যুদ্ধের থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিলেন, তখন পানির একটা পাত্রের মধ্যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুঁক দিয়ে দেন। ফুঁক দিয়ে নয়, বরং পানির মধ্যে কুলি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মুসা আশআরী এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন যে তোমরা এটা পান করো, এবং নিজের শরীরে তোমরা চেহারায় এই পানিকে তোমরা মাখো। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে শুনছিলেন এই ঘটনা। তিনিও পর্দার আড়াল থেকে বলছিলেন যে এই যে বরকতের পানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করে আপনাদেরকে দিয়েছেন, এর থেকে কিছু অংশ আমাকেও দিবেন। এই হাদিসের দ্বারা পরিষ্কার বোঝা যায় যে পর্দার কতটুকু গুরুত্ব, এবং উম্মাহাতুল মুমিনিন সাহাবায়ে কেরামের থেকে পর্দার আড়াল থেকে পর্দা করতেন। এমন নয় যে বোরকা পরে সামনে এসে দাঁড়িয়েছেন, এমন নয়, মুখ খুলে, এরকম নয়। এবং উম্মাহাতুল মুমিনিন পুরোপুরি ভাবে পর্দা করতেন, শুধু মুখ ঢাকাই না, বরং মুখ ঢাকার পরেও ঘরের ভিতরে ছিল। এখানে উলামায়ে কেরাম এই হাদিস থেকে একটি সুন্দর কথা লিখেছেন যে সাধারণত স্ত্রী স্বামীকে এরকম সম্মান করেন, চাই সে যতই বড় হোক, আলেম হোক বা বুজুর্গ হোক বা যাই হোক। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কুলি করা পানি, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘরের লোক, নিজের স্বামী, যে কোনো সময় পারেন, কিন্তু তারপরেও এই বরকত থেকেও তিনি বঞ্চিত এবং মাহরুম হতে চাননি। বলেছেন যে কিছু অংশ আমাকেও আপনারা দিবেন। কেমন তাদের অন্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছিল, নিজের স্ত্রী হওয়া সত্ত্বেও যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি নিজের ঘরে যে কোনো সময় করতে পারেন, কিন্তু তারপরেও ওই বরকতের থেকেও তিনি মাহরুম এবং বঞ্চিত হতে চাননি। এখানে উলামায়ে কেরাম এই হাদিস থেকে একটি সুন্দর কথা লিখেছেন যে সাধারণত স্ত্রী স্বামীকে এরকম সম্মান করেন, চাই সে যতই বড় হোক, আলেম হোক বা বুজুর্গ হোক বা যাই হোক। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কুলি করা পানি, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘরের লোক, নিজের স্বামী, যে কোনো সময় পারেন, কিন্তু তারপরেও এই বরকত থেকেও তিনি বঞ্চিত এবং মাহরুম হতে চাননি। বলেছেন যে কিছু অংশ আমাকেও আপনারা দিবেন। কেমন তাদের অন্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছিল, নিজের স্ত্রী হওয়া সত্ত্বেও যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি নিজের ঘরে যে কোনো সময় করতে পারেন, কিন্তু তারপরেও ওই বরকতের থেকেও তিনি মাহরুম এবং বঞ্চিত হতে চাননি। বুখারী শরীফের হাদিস, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর বসা ছিলেন এবং উম্মুল মুমিনিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। হঠাৎ করে কোনো কারণে, মানে উটের চলার কারণে বা কোনো কারণে, ধাক্কা লাগার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই উটের থেকে পড়ে যান। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার জীবন আপনার উপর কুরবান হোক,
আমার জীবন আপনার উপর উৎসর্গ হোক, আপনার কোনো কষ্ট তো হয়নি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি বলেন, আবু তালহা তাড়াতাড়ি তোমার আম্মার খবর নাও, হযরত সফিয়ার খবর নাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে নিজের চাদর দিয়ে নিজের মুখ আগে ঢেকেছেন, তারপর হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে দাঁড়িয়েছেন। এখানেও চেহারা ঢাকা, মুখ ঢাকা গুরুত্বের উপরে বুখারী শরীফের হাদিসে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মুখ দিয়ে নিজের মুখকে ঢেকেছেন, তারপর হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে দাঁড়িয়েছেন। হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তাড়াতাড়ি নিজেকে কাপড় দিয়ে পুরো মুখ সহ সাফ ঢেকে তারপরে নিজে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে তারপরে আবার উঠে উপর সওয়ার দিয়ে আবার সবাই একসাথে দাঁড়ানো হয়। বুখারী শরীফের এই হাদিসের দ্বারা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে পর্দার আদেশ হওয়ার পরে সাহাবায়ে কেরাম নিজেরাও এমনকি উম্মাহাতুল মুমিনিনদের সাথে এইভাবে পর্দা করেছেন, এবং উম্মাহাতুল মুমিনিনও যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং এই সব ঘটনাগুলো বুখারী শরীফে রয়েছে যে তারা কিভাবে নিজেদের মুখকে ঢেকেছেন। তিরমিজি শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা খারাজাতিল মারআতু ইস্তাশরাফাহা শাইতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন মহিলারা ঘর থেকে বের হয় তখন শয়তান তার পিছনে পিছনে চলতে থাকে এবং তাকে খেয়াল করতে থাকে, দেখতে থাকে। মুহাদ্দিসিনগণ লিখেছেন এই হাদিসের অর্থ হলো যে শয়তান তখন থেকেই তার পিছনে এমন ভাবে লেগে থাকে যে কিভাবে তাকে ফিতনার মধ্যে ফেলানো যায় এবং তার দ্বারা কিভাবে অন্য পুরুষদেরকে কিভাবে ফিতনার মধ্যে ফেলানো যায় এবং কিভাবে তাদের গুনার মধ্যে লিপ্ত করা যায়। অন্য এক হাদিসে ইবনে হিব্বান এবং ইবনে খুজাইমা থেকে বর্ণিত হাদিসের শব্দ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাআকরাবু মা তাকুনু মিন ওয়াজহি রাব্বিহা ওয়া হিয়া ফি কাহরি বাইতিহা। অর্থাৎ যে মহিলারা তার প্রতিপালক অর্থাৎ তার রব আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করতে পারে এবং সবচেয়ে বেশি নিকটতম হতে পারে যতক্ষণ সে তার একেবারে ঘরের ভিতরের স্থানে সে যতক্ষণ পর্যন্ত নিজেকে গোপন রাখে। এবং এই হাদিসের দ্বারাও পরিষ্কার বোঝা গেল, যেরকম কোরআনের ওই আয়াতের দ্বারা বোঝা গেল অকারনাফি বুয়ুতিকুন্না, যে তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো। এই হাদিসের দ্বারাও পরিষ্কার ভাবে বোঝা গেল যে মহিলাদের জন্য সত্যিকার অর্থে তার অবস্থানের স্থান হলো ঘরের ভিতরে। হ্যাঁ, যদি কোনো প্রয়োজন হয় তাহলে সে প্রয়োজন মেটানোর জন্য বাহিরে যাবে। যাবার জন্য কি? যাবার জন্য সে এমন ভাবে যাবে যেমন বলা হলো যে ঘরের ভিতরে থাকা অবস্থায় যেমন সে পর্দার ভিতরে থাকে, বাইরে গেলেও যেন সে এমন ভাবে থাকে যেমন সে ঘরের ভিতরে, অর্থাৎ চাদর দিয়ে বা বোরকা দিয়ে এমন ভাবে নিজেকে ঢাকবে যেন কোনো পুরুষ তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে না। এবং এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খানজুল উম্মালের হাদিস, লাইসা লিন-নিসাই নাসীবুন ফিল খুরুজ ইল্লা মুফতারা, যে মহিলাদের জন্য বাহিরে যাওয়ার কোনোই প্রয়োজন নেই, হ্যাঁ ইল্লা মুফতারা, যদি কারো এমনই কোনো প্রয়োজন হয়ে বসে যে না গেলে আর কোনো তার অন্য কোনো অবস্থা নাই বা ব্যবস্থা নেই, তো যার যেতেই হবে, এমন অবস্থাতে মহিলারা বাহিরে যেতে পারে। এছাড়া বাহিরে যাওয়ার তাদের কোনো প্রয়োজনই নেই। এক হাদিসে বর্ণিত যে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বর্ণনা করেছেন যে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সাহাবায়ে কেরাম ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আইয়ু শাইইন খায়রুন লিল মারআতি, যে মহিলাদের জন্য কোন জিনিসটি সবচেয়ে উত্তম?
কোন জিনিসটি মহিলাদের জন্য সবচেয়ে উত্তম। সমস্ত সাহাবায়ে কেরাম চুপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। কেউ কোন সাহাবী কোনো উত্তর দিতে পারলেন না, সবাই চুপ করে থাকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন বাসায় ফিরে গেলাম তো আমি হযরত ফাতেমাকে বললাম যে আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এমন একটি প্রশ্ন করেছেন এবং আমরা কেউ তার কোনো উত্তর দিতে পারিনি, আমরা সবাই চুপ ছিলাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার মনে হয় এর উত্তর হলো লা ইয়ারাইনা রিজালা ওয়ালা ইয়ারাহুন্না ওয়ালা ইয়ারাউনাহুন্না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার মনে হয় এর উত্তর হলো যে মহিলারা যেন কোনো পুরুষকে না দেখে আর কোন পুরুষ যেন মহিলাদেরকে দেখতে না পারে, তেমন ভাবে থাকা, এটাই মনে হয় মহিলাদের জন্য সবচেয়ে উত্তম। মহিলারাও কোনো পুরুষকে দেখবে না আর পুরুষরাও যেন মহিলাদেরকে দেখতে না পারে, এমন ভাবে থাকা, এটাই মনে হয় মহিলাদের জন্য সবচেয়ে উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যখন গেলাম তো যে আমি এই উত্তর দিলাম এবং বললাম যে ফাতেমা এই উত্তর দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, সে ঠিকই উত্তর দিয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদাকাত ইন্নাহা বিদআতুম মিন্নি, যে অবশ্যই ফাতেমা সত্যি কথা বলেছে, ঠিক বলেছে, তার কারণ ফাতেমা তো আমারই শরীরের একটা অঙ্গ এবং আমারই শরীরের একটা অংশ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রশংসা করেছেন যে সে কেন এমন উত্তর দিবে না, সে তো আমারই শরীরের একটা অংশ, অর্থাৎ আমার মেয়ে। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে প্রথম স্তর যেটা পর্দা, এটা হলো একেবারে ঘরের ভিতরে থাকা মহিলাদের, এটাই হলো প্রথম নাম্বার পর্দার আদেশ মহিলাদের জন্য। দ্বিতীয় নম্বর হলো যেমন বলা হলো ইল্লা মুফতারাতুন, যদি কারো এমন প্রয়োজন হয় যে বাইরে না গেলেই নয় বা না যাওয়া ছাড়া কোনো উপায় নেই, এমন অবস্থাতে এটা হলো দ্বিতীয় নম্বর। তখন কি করবে? তখন তার জন্য হিজাব হলো যেমন বোরকা বা এরকম কোন চাদর তেমন কিছু পরবে যার দ্বারা তার শরীর একেবারে আবৃত থাকে, যে কেউ যেন তাকে না দেখতে পারে। এবং এটা কোরআনে কারিমের এই এখানে যে তেলাওয়াত করা হলো সূরা আহজাবের আয়াত, এই আয়াতের দ্বারা পরিষ্কারভাবে বোঝা যায় যে বোরকা কিভাবে করতে হবে, বোরকা বা চাদর বা নিজেকে কিভাবে আবৃত করবে, এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী আপনি আপনার পবিত্র স্ত্রীগণকে এবং আপনার পবিত্র মেয়েদেরকে এবং মুসলমান মহিলাদেরকে আপনি এই আদেশ দেন এবং তাদেরকে আপনি বলেন যে তারা যেন নিজেদের জিলবাব ব্যবহার করে। জালাবিব জিলবাবের বহুবচন। জালাবিব জিলবাব কি জিনিস? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম এবং মুফাসসিরিনগণ বলেন যে জিলবাব এমন একটি জিনিসকে বলে যেটাকে বহুত অনেক বড় লম্বা চাদর, যার দ্বারা মহিলা নিজের পুরো শরীরকে আবৃত করবে বা ঢেকে রাখবে যেন কেউ তাকে দেখতে না পারে, এটাকেই বলা হয় জিলবাব। তার বহুবচন হলো জালাবিব। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে তারা তাদের উপর, আলা শব্দের অর্থ হলো উপর, তারা তাদের উপর এমন একটি চাদর বা এমন একটি কাপড় বা এমন বোরকা এমন ভাবে উপরে দিবে যে তারা যেন একেবারে তার ভিতরে আবৃত হয়ে যায়, তাদেরকে কেউ না দেখে। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে জারীর তাবরী বর্ণনা করেছেন যে এই জিলবাব কিভাবে ব্যবহার করবে তার পদ্ধতি হিসাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সে এমন ভাবে তার শরীরকে ঢাকবে এবং তার চেহারা, নাক,
এমনকি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে ঢাকবে যেন তার একটি চোখ ছাড়া, শুধু দেখার জন্য একটি চোখ খোলা রাখবে, এছাড়া সবকিছু যেন তার মধ্যে আবৃত থাকে। এবং সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত যে যদি কেউ এমন হয় যে তার বাইরে যেতেই হবে, সে যেন এই অবস্থাতে সে যেন ঘর থেকে বের হয়, যে পুরো শরীর ঢাকবে, শুধু একটা চোখ শুধু দেখার জন্য বাহির করবে, এমনকি তার চোখও যেন ঢাকা থাকে, শুধু একটা চোখ বাইরে থাকে। এবং এই অবস্থাতেও বের হওয়ার জন্য যে এইভাবে সমস্ত ফুকাহায়ে কেরাম, সাহাবায়ে কেরাম এ ব্যাপারে একমত যে এই অবস্থাতে বের হতে পারবে, কিন্তু তার মধ্যে আরো শর্ত শরায়েত আছে। শর্ত শরায়েত হলো কি, এবং সহিহ হাদিসের দ্বারা এগুলো প্রমাণিত। সেগুলো হলো যে সুগন্ধি লাগাতে পারবে না, এবং এমন কোন অলংকার লাগাতে পারবে না যে অলংকারে আওয়াজ আসে, শব্দ হয়, এবং চলার সময় রাস্তার একেবারে এক সাইডে চলবে, রাস্তার মাঝখানে চলবে না, এবং যেখানে পুরুষদের অনেক সমাবেশ তার মাঝখানে চলবে না। এই শর্তগুলোর সাথে এমন পর্দা করে মহিলারা বাইরে যেতে পারে। এটা হলো দ্বিতীয় স্তর। প্রথম স্তর বলা হলো পর্দার তিনটি স্তর বলা হলো। প্রথম স্তর হলো যে মহিলারা ঘরের ভিতরেই থাকবে, এটা হলো প্রথম স্তর। দ্বিতীয় স্তর হলো যদি কোনো কারণে তার বাইরে যেতেই হয়, তাহলে সে এমন ভাবে পর্দা করবে যে নিজের শরীর, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু এমন ভাবে ঢাকবে যে শুধু একটা চোখ খোলা রাখবে, এবং তাও এই শর্ত শরায়াতের সাথে যে সুগন্ধি লাগাতে পারবে না, এমন অলংকার লাগাবে না যার আওয়াজ আসে, এবং রাস্তার এক সাইডে চলবে, যেখানে পুরুষের আনাগোনা বেশি তার মাঝখানে চলবে না। এটা হলো দ্বিতীয় স্তর। আরেকটা হলো তৃতীয় স্তর। তৃতীয় স্তর হলো কোন কোন ফুকাহায়ে কেরাম বলেছেন যে হ্যাঁ, তারা তাদের মুখও খোলা রাখতে পারবে, চেহারা খোলা রাখতে পারবে এবং হাতও খোলা রাখতে পারবে, কিন্তু কিছু শর্ত শরায়াতের সাথে। শর্ত হলো তার মধ্যে প্রথম শর্ত হলো যে মুখ খোলা রাখতে পারবে, কিন্তু শর্ত হলো যে তার মধ্যে, এবং এর উপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনও ইমাম এর উপরে একমত। ইমাম আইম্মা আরবা, যিনি চার ইমাম যে আমরা বলি, চার ইমামের মধ্যে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এরা তিনজন একমত যে চেহারা একেবারেই খোলা যাবে না, কোনো ক্রমেই চেহারা খোলা রাখা যাবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে হ্যাঁ, একটি শর্তের সাথে খোলা রাখা যাবে, তা হলো যদি কোন রকমের ফিতনার আশঙ্কা না হয়, যদি মানুষ তাদের দিকে না তাকায়, পুরুষরা যদি খারাপ উদ্দেশ্য নিয়ে তাদের দিকে না তাকায়, এবং তার চেহারা যদি সৌন্দর্যের ওরকম কারণ না হয়, যেমন যদি কেউ অনেক বয়স্কা মহিলা হয়, তাহলে সে তার চেহারা খোলা রাখতে পারে। কিন্তু এমন যদি হয় যে তার চেহারা মানুষের জন্য ফিতনার কারণ হয়, এই অবস্থাতে কিছুতেই চেহারা খোলা রাখতে পারবে না। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। বাকি যে তিন ইমাম, তাদের ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফি, এই তিনজনের মতে একেবারেই কোন রকমই মুখ খোলা রাখা যাবে না বাইরে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে হ্যাঁ, এই শর্তের সাথে যে যদি কোন রকমের কোন ফিতনার আশঙ্কা না হয়, এবং তার দ্বারা যদি অন্য পুরুষ গুনাহগার না হয়, যেমন অনেক বয়স্কা কোন মহিলা বা এই ধরনের যদি হয়, তাহলে মুখ খোলা রাখতে পারবে, কিন্তু যদি ফিতনার আশঙ্কা হয় তাহলে কিছুতেই খোলা রাখতে যাবে না। তার মধ্যে থেকে কিছু ফুকাহায়ে কেরাম যে আহকামুল কোরআনের ভিতরে বর্ণনা করেছেন, তার সম্পর্কে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামত, এই সম্পর্কে কিছু এখানে তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে ইআলাম আন্নাহু
لا ملازمة بين كونه ليس عورة وجواز النظر إليه، فحل النظر منوط لعدم خشية الشهوة مع انتفاء فحل النظر منوط لعدم خشية الشهوة مع انتفاء العورة، ولذا حرم النظر إلى وجهها ووجه الأمرد إذا شك في الشهوة ولا عورة। ফাতুল কাদিরের মধ্যে বলা হয়েছে যে তোমরা ভালোভাবে জেনে নাও যে কোনো একটা অঙ্গ বা অংশ সতরের মধ্যে যেটা একেবারে অত্যাবশ্যক খরচ, তার দিকে যে জরুরি যে জিনিসটা তো যায়, তার কারণ হলো কেননা জায়েজ বলার যে কারণটা, এই কারণ হলো যে যদি কোন রকমের কোন শাহওয়াত না হয়, যদি কোন রকমের কোন আকর্ষণ না হয়। হ্যাঁ, যদি কোন রকমের কোন আকর্ষণ হয়, কারো মনের মধ্যে যদি খারাপ কোনো কিছু আসে বা কোন রকমের কোন আকর্ষণ হয়, তাহলে একেবারেই সেটা খোলা জায়েজ হবে না, পুরোপুরি ভাবে হারাম হবে খোলা। যেমন কোন অপরিচিত মহিলার চেহারা দেখলেই কারো আকর্ষণ হওয়ার কথা, এই জন্য তার চেহারা ঢাকা একেবারেই ফরজ। ঠিক শুধু মহিলা নয়, ফুকাহায়ে কেরাম লিখেছেন এবং এই ইবারতে বলা হয়েছে যে যদি অপ্রাপ্ত বয়স্ক কোন ছেলে হয়, কোন ছেলে, মহিলা নয়, অপ্রাপ্ত বয়স্ক কোন ছেলে যদি হয় যে এখনো পর্যন্ত বালেগ হয় নাই বা দাড়ি উঠে নাই, কিন্তু দেখতে সুন্দর, তাকে দেখলে যদি মনের মধ্যে কোন রকমের আকর্ষণ হয়, তাহলে ওই ছেলের দিকেও তাকানো হারাম কোন পুরুষের জন্য। যে কোন পুরুষ এমন ছেলে যার এখনো দাড়ি উঠে নাই, তাকে বেরেশ বলা হয়, আরবিতে আমরাদ বলা হয়, আমরাদ, এবং উর্দুতে বলা হয় বেরেশ, মানে যার এখনো দাড়ি উঠে নাই। এরকম ছেলে যার দিকে তাকালে আকর্ষণ হওয়ার সম্ভাবনা আছে, তার দিকেও তাকানো ফুকাহায়ে কেরাম লিখেছেন হারাম। এতটুকু আমরা চিন্তা করতে পারি যে যেখানে মহিলাদের চেহারা তো দূরের কথা, যে এরকম ছেলে যার দিকে তাকালে আকর্ষণ পয়দা হওয়ার সম্ভাবনা আছে, তার দিকেও তাকানো হারাম। শামসুল আইম্মা ফারাক্তি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাহাদা কুল্লুহু ইযা লাম ইয়াকুন আন-নাযরু আন শাহওয়াতি ফাইন কানা ইয়ালামু আন্নাহু ইন নাযারা ইশতাহা লাম ইয়াহিল্লু লাহু আন-নাযরু ইলা শাইইন মিনহা। মবসুতের মধ্যে শামসুল আইম্মা ফারাক্তি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এমন অবস্থাতে চেহারা খোলা রাখা যে কোন পুরুষ যদি তার দিকে তাকায় তাহলে তার কোন রকমের কোন আকর্ষণ হবে না এবং তার মন খারাপ হবে না। যদি এই ধরনের কোন আশঙ্কা হয় যে অন্য পুরুষ তার দিকে তাকালে কোন পুরুষের মন খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে একেবারে পুরোপুরি ভাবে লা ইয়াহিল্লু লাহু আন-নাযরু ইলা শাইইন মিনহা, একেবারেই তার দিকে তাকানো জায়েজ হবে না, হারাম হবে। আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, فإن خاف الشهوة أو شك امتنع النظر إلى وجهها، فحل النظر مقيدة بعدم الشهوة وإلا فحرام، وهذا في زمانه. وأما في زماننا فمنع من الشابة إلا النظر لحاجة كقاض وشاهد يحكم ويشهد أيضا. قال في شروط الصلاة وتمنع الشابة في كشف الوجه بين رجال لا لأنه عورة بل لخوف الفتنة। আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যদি কোন রকমের কোন আকর্ষণের ভয় হয় অথবা কোন রকমের কোন সন্দেহ হয়, তাহলে এরকম মহিলাদের দিকে দেখা, মেয়েদের দিকে দেখা একেবারে হারাম, নিষেধ। এবং অনুমতি এতটুকু দেওয়া যায়, ফাহিল্লুন নাযরি মুকাইয়াদাতুন, এতটুকু শর্তের সাথে আদামি শাহওয়াতি, যে কোন রকমের কোন আকর্ষণ পয়দা হবে না। যদি তার চেহারা দিকে তাকানো হয় তাহলে কোন রকমের কোন আকর্ষণ পয়দা হবে না। যদি এমন হয় তাহলে তার দিকে তাকানো যাবে, ওয়া ইল্লা ফাহারাম, তাহলে একেবারেই হারাম। এবং আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওয়াহাদা ফি জামানিহিম, এটা তো ছিল সাহাবায়ে কেরামের জামানায় এবং তাবেঈন, তাবেঈনদের জামানায়। ওয়া মা ফি জামানিনা, আর আমাদের এই যুগে, ফিতনার যুগে, ফামুনিআ মিনাশ শাবাতি, কোন যুবতী মেয়ের দিকে তাকানো একেবারেই নিষেধ।
একেবারেই হারাম। ইল্লা নাযরু লিহাজাতিন, হ্যাঁ কোন কারণে যদি দেখতে হয়, যেমন যদি কেউ বিয়ে করার উদ্দেশ্যে কোন মেয়েকে দেখতে যায় তার জন্য জায়েজ আছে, অথবা কেউ যদি বিচারপতি হয়, কাজী হয়, সে যদি বলে যে আমি যতক্ষণ পর্যন্ত না দেখবো আমি বুঝবো কিভাবে যে সেই কিনা বা অন্য কেউ কিনা, তার জন্য জায়েজ আছে। এছাড়া একেবারেই জায়েজ। এমনকি নামাজ অবস্থায়ও অতি শুরুতে সালাত এবং নামাজের শর্তের মধ্যে যে মহিলারা যে মুখ খুলে নামাজ করবে, কিন্তু এমন অবস্থায় ফুকাহা কিরাম লিখেছেন যে যেখানে পুরুষ রয়েছে এমন অবস্থায় নামাজের মধ্যেও মহিলারা পুরুষের সামনে মুখ খুলে নামাজ করতে পারবেন। কেন নামাজের মধ্যে? কেন? মহিলাদেরকে বলা হয়েছে, যুবতী মেয়েদেরকে বলা হয়েছে যে নামাজের সময় তারা মুখ খোলা রেখে নামাজ, এবং আয়াত দিয়ে পরিষ্কার ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে মুখ ঢাকাও আপনাদের জন্য ফরজ। আর সাধারণত আপনারা এর দ্বারাও বুঝতে পারেন যে যদি আপনারা আপনার ছেলেকে পাঠান বিয়ে করার জন্য, যে যা বাবা তুমি মেয়ে দেখে আসো তোমার বিয়ের জন্য, তো ছেলে যে কি ওই মেয়ের চেহারা দেখবে নাকি অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দেখবে? যে প্রথম চেহারা দেখবে, যে চেহারা সুন্দর কিনা। তো সবচেয়ে বড় ফিতনার স্থান হলো চেহারা। হ্যাঁ, যদি কারো ভিতরে পুরুষত্বই না থাকে তো সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু তারপরেও ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে যদি কারোর মধ্যে পুরুষত্ব নাও থাকে, যেটাকে আমরা হিজরা বলি বা অন্য কিছু বলি, তাদের থেকেও মহিলাদের পর্দা করা ফরজ। এরপরে তার বিস্তারিত বলার কিছু থাকে না। আর এর উপরে তো আমি এর আগে একবার আপনাদেরকে বলেছি, যেটা কত বড় লজ্জাস্কর ব্যাপার, যেটাকে আমরা আজকে সম্মান মনে করি, যে আমরা বেপরদা হয়ে পুরুষের সামনে ঘোরাফেরা করা, আমরা এটাকে মনে করি সম্মানের ব্যাপার এবং এটাকে আমরা মনে করি ভালো জিনিস। অথচ আমাদেরকে যে কত নিম্ন পর্যায়ে নিয়ে গেছে, কত নিচু স্তরে নিয়ে গেছে আমাদেরকে মহিলাদেরকে, এটা আমরা একটু কল্পনা করি না। আমি একটা কোম্পানির মালিক, আমি আমার জিনিস বিক্রি করব, আমি আমার পণ্য বিক্রি করব, আমি আমার সামান বিক্রি করব, আমি আমার পেস্ট বিক্রি করব, এবং ওটা চাই পুরুষের জন্যই হোক, চাই ছেলেদের জন্যই হোক, যার জন্যই হোক, যতক্ষণ পর্যন্ত উলঙ্গ অর্ধ উলঙ্গ কোন মহিলার ছবি যতক্ষণ পর্যন্ত টানানো না হবে, পত্রিকা যতক্ষণ পর্যন্ত বিজ্ঞাপনে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার পণ্য বিক্রি হবে না। এটা কি আমাদের জন্য সম্মান হলো, নাকি এটা আমাদের জন্য বেইজ্জতির ব্যাপার হলো? এবং এর আগে আপনাদেরকে বলা হয়েছে অন্য এক আয়াতের তাফসীরে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই আয়াতের তাফসীরে বলা হয়েছে যে জাহেলিয়াতের যুগে, দুররে মানসুর কিতাবের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যে জাহেলিয়াতের যুগে, যেটাকে বলা হয় বর্বরতার যুগ, জাহেলিয়াতের যুগ, এবং বলা হয় যে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম যুগ, যে যুগে মহিলাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে, ওই যুগেও মহিলাদেরকে স্বাধীন চেতা যারা স্বাধীন মহিলা, তাদের যে বেঞ্চ করানো হতো না, বেঞ্চ করানোর জন্য তারা বান্দি কিনে নিয়ে যেত এবং তাদেরকে বেঞ্চ শেখানো হতো। আর আজকে আমাদের এই যুগে যারা ড্যান্স করে, যারা গান গায়, তাদেরকে বিভিন্ন নাম দেওয়া হয়, কাউকে মডেল কন্যা, কাউকে অমুক কন্যা, কাউকে অমুক সমক নাম দেওয়া হয় এবং তাদেরকে সম্মানের চোখে দেখা হয়। এটা আসলে আমাদের জন্য বিরাট বড় অবক্ষয় এবং বিপর্যয়ের ব্যাপার। সত্যিকার মধ্যে যদি আমাদের বুঝ থাকতো যে সত্যিকার অর্থে আমাদের সম্মান কিসের মধ্যে, আল্লাহ তাআলা মহিলাদেরকে যে মর্যাদা দান করেছেন, মায়ের মর্যাদা দান করেছেন, যেখানে বাপের কথা সেখানে সাথে সাথে মায়ের কথা। আর এর উপর আপনাদেরকে একদিন আগে বলা হয়েছে যে পূর্বে অন্যান্য ধর্মের কথা বলা হয়েছে, এবং ইসলামের আগে যে জাহেলিয়াতের যুগে মহিলাদের সাথে যে অপমান এবং অবমাননাকর যে কার্যকলাপ এবং ব্যবহার তাদের সাথে করা হতো, তার থেকে কত উচ্চ স্তরে নিয়ে যাওয়া হয়েছে ইসলামে, এবং তাদের কত সম্মান দেওয়া হয়েছে, মায়ের মর্যাদা দেওয়া হয়েছে, এবং তাদেরকে কত সম্মানের চোখে দেখা হয়েছে। বিভিন্ন হাদিসের মধ্যে মায়ের যে ফজিলত বর্ণনা করা হয়েছে, মহিলাদের যে ফজিলত বর্ণনা করা হয়েছে। আমি একদিন শুধু এর উপরে বর্ণনা করবো যে মহিলাদের কি মর্যাদা ইসলামে, এর উপরে একদিন ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, এবং সঠিক জিনিসকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। এটা তো আমরা নিজেরাও বুঝি যে যেখানে আপনাকে সম্মান দেওয়া হয়েছে, যে ঘরের মধ্যে থাকাই আপনার জন্য সম্মান। যেমন প্রত্যেক জিনিসের একটা নেচার, প্রত্যেক জিনিসের একটা সিস্টেম। যেমন আপেল, এটা খোলা থাকবে, এটাই তার সিস্টেম, কিন্তু কলা সিস্টেম হলো তার উপরে কাভার থাকবে। কেউ যদি কলা শুলে নিয়ে যায় বাজারে, কেউ কিনবে? কেউ কিনবে না। একদিন, 2 দিন, 3 দিন পরে দেখা যাবে মাটি পড়ে গেছে তার উপরে, 5 দিন পরে দেখা যাবে একেবারে পচে এমন খারাপ হয়ে গেছে
আর এখন আমাদের সমাজ এমনই হয়ে গেছে, মেয়েদের এমনই হয়ে গেছে। আমরা যদিও মনে করি যে আমরা অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছি, কিন্তু ঘোরাফেরা করার জন্য এবং পার্কে ঘোরার জন্য, দেখার জন্য সবাই সত্যিকার অর্থে আমাদের থেকে আসলে উপকৃত হয়, বা তারা কি বলা যায়, কিন্তু সত্যিকার অর্থে বিয়ে করার জন্য মানুষ একটা ভালো মেয়ে সবাই তালাশ করে, যে পর্দা করে কিনা, নামাজ পড়ে কিনা, এমন কিনা। যখনই আপনি বলবেন যে এরকম মডার্ন, এরকম, তো যে নিজে মডার্ন সেও চায় না যে ওই মেয়েটাকে আমার ছেলের জন্য বিয়ে করে। এটা আসলে আমাদের জন্য বিপর্যয়, আমাদের আসলে বুঝার। যেখানে আল্লাহ তাআলা তোমাকে সম্মান দান করেছে যে তুমি মা হয়ে ঘরের মধ্যে নিজের সন্তানের লালন পালন করো, যেখানে তোমাকে বলা হয়েছে তুমি ঘরের মধ্যে থেকে তোমার স্বামীর খেদমত করো, এতে তুমি রাজি না, কিন্তু তুমি প্লেনের মধ্যে 400 পুরুষের একসাথে খেদমত করতে রাজি, পুরুষের ধাক্কা খেতে রাজি, ইচ্ছা হোক আর না হোক, অসুস্থ যদি হয়, ভিতরে একটু জ্বর যদি থাকে, মনে চায় না, তারপরেও একটু জোর করে হলে একটু হাসতে হবে, মুখ দেখা করতে হবে, তা না হলে যাকে আমি সার্ভ করতেছি, খাবার দিচ্ছি, সে খুশি হবে না, হতে পারে আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন হবে, আমার চাকরি চলে যাবে। আপনারা জানেন এয়ার হোস্টেজের অবস্থা, যে যেখানে তুমি নিজের 3-4 জন সন্তানের লালন পালন করতে তুমি রাজি নয়, সেখানে তুমি 400-500 লোকের সার্ভ করতে তুমি, এবং ইচ্ছা না থাকা সত্ত্বেও একটু হাসতে হবে, তাদের সাথে একটু ভালোভাবে কথা বলতে হবে। এটাকে আসলে সম্মান নাকি বেইজ্জতি? আমরা একটু চিন্তা করে দেখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান, এবং আল্লাহ তাআলা আমাদের সঠিক জিনিস সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমার এই কথায় যদি কারো কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন, কিন্তু সত্যি এটা বলতেই হবে, এবং আমল করলে এরই মধ্যে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করবেন। নামাজ যদি আপনি ছেড়ে দেন, আরো একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে নামাজ যদি আপনি ছেড়ে দেন, তো নামাজ ছেড়ে দিলে আপনি নিজে গুনাহগার হলেন, কিন্তু আপনি যদি পর্দা ছেড়ে দেন, আপনার কারণে আরো শত শত পুরুষ গুনাহগার হলেন, এবং সব গুনাহ আপনার আমলনামায় লেখা। এটা একটু চিন্তা করবেন যে একে তো আমি গুনাহ করতেছি, এবং আমি অন্য মানসিক গুনাহের মধ্যে আরো পড়ার জন্য আমি সুযোগ দিচ্ছি। কিয়ামতের দিনে সমস্ত গুনাহ আমার আমলনামায় আসে, এটা বিরাট চিন্তার বিষয়। আজকে যদি আমি একটু আল্লাহর হুকুম পালন করি এবং নিজেকে একটু ঢেকে রাখি, এর মধ্যে আমার মর্যাদা কি হানি হবে? বরং এটাই আমার জন্য মর্যাদা। কেন আমাকে মানুষ দেখবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেন। হে আল্লাহ, যা কিছু আমরা বলেছি শুনেছি, আল্লাহ এর ভিতরে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ ক্ষমা করে দেন, এবং হে আল্লাহ যা কিছু আমরা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদেরকে আপনি কবুল করে নিন। হে আল্লাহ, যা আপনি পছন্দ করেন হে আল্লাহ সেই পথে আমাদেরকে চলার তৌফিক দান করেন। হে আল্লাহ, যা আপনি অপছন্দ করেন তার থেকে বাঁচার তৌফিক দান করেন। হে আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছেন আমাদেরকে তা দান করেন। যে জিনিসের থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন হে আল্লাহ আমাদেরকে তার থেকে বাঁচার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের ছেলে সন্তানদেরকেও দিনের উপর চলার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের স্বামীদেরকেও দিনের উপর চলার তৌফিক দান করেন, আমাদের স্ত্রীদেরকেও দিনের উপর চলার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের বাবা মা, আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ, তাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করেন। আল্লাহ, সমস্ত মুসলমানদের গুনাহকে মাফ করে দেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যত মুমিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সবার গুনাহকে মাফ করে সবাইকে জান্নাত দান করেন। আল্লাহ, আমাদেরকেও কবুল করে নেন। আল্লাহ, ঈমানের সাথে যেন আমাদের মৃত্যু হয়। আল্লাহ, ঈমানের সাথে যেন আমাদের মৃত্যু হয়, আমাদের মৃত্যুর সময় কলমা আমাদের যেন নসিব হয়। আল্লাহ, আপনি তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের কোরআন পড়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, কোরআনকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ, হাদিস পড়ার তৌফিক দান করেন। আল্লাহ, হাদিসকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ, সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ যেমন ভাবে আপনি পছন্দ করেন এমন ভাবে করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا